সালাম আলাইকুম। যেসব সুশীলের আজকে ঘুম ভাঙ্গি গেছে, ঘুম হইতেছে না, ধরত মায়া বাড়ি গেছে, তাদেরকে বলতে চাই সেই দিন যেদিন আমানুল্লাহ আমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন, তাদের পাঞ্জাবি রক্ত লাল হয়ে গেছে। সেদিন এই সুশীলরা কোথায় ছিল? গত 17 বছর যে শহীদ জিয়ার মাজারে জিয়ারত করতে পারে নাই, কোনো অনুষ্ঠান করতে পারে নাই, কোনো কথা বলতে পারে নাই, সেদিন এই সুশীলরা কোথায় ছিল? এই রক্তাক্ত পাঞ্জাবি দেখতেছেন যে এদের যে কি করছে, সেদিন এই সুশীলরা কোথায় ছিল? এই সুশীলদের মুখে ঠুন্ডা ফিজা মারুন। আজকে যা করতেছে, যা অপকর্ম হতেছে, তাদের এই অপকর্মের ফসল। তো খালেদা জিয়ার বাড়ির সামনে যে কি করছে এই শোক দিবসের নামে, সেটা আমরা ভুলি নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমানুল্লাহ আমান সহ বিএনপির সিনিয়র নেতারা যখন গিয়েছে, তাদেরকে মেরে রক্তাক্ত করে কি করছে সেটা আমরা ভুলি নাই। তো এটা তুলে ধরলাম। এই জাতি ঘুমন্ত জাতি, ঘুমিয়ে থাকে। গত 16 বছর যাদের মুখে কোনো কথা ফুটে নাই, আজকে তারা সুশীল হয়ে গেছে বড় বড় কথা বলে। তাদের মুখে ঠুন্ডা পিছা মারুন, তাদেরকে চিহ্নিত করে রাখুন, তাদের একদিন বিচার হবে। ধন্যবাদ সবাইকে।